খুবই ছোট্ট একটি গাছ, কিন্তু মাশাআল্লাহ কি সুন্দর খেজুর হয়ে আছে। দেখুন ঝাঁকে একেবারে ডাল ভেঙে পড়ার মতো দশা। খেজুরের যে ঝাঁকে আছে খুবই সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের খেজুর খেতে খুব পছন্দ করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পাকা যে খেজুরগুলো আছে সেগুলো খেতে খুব পছন্দ করতেন। আধো কাঁচা আধো পাকা এই খেজুরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন। আর সৌদির লোকেরা সবচেয়ে বেশি যেই খেজুরটিকে পছন্দ করে সেটা হলো সুক্কারি। বাংলাদেশেও অনেক রকমের খেজুর পাওয়া যায়, কিন্তু সৌদিতে তো সকল রকমেরই খেজুর পাওয়া যায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই সৌদির লোকেরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে সুক্কারি খেজুরটাকে। আজকে আমি যেই খেজুর বাগানটিতে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন চারদিকে খেজুর গাছ, গাছে থোকা থোকা বড় বড় ঝাঁকে খেজুর পেকে আছে, আধো কাঁচা আধো পাকা খেজুর। এটা হলো যে সৌদির রাজধানী রিয়াদের শেষ সীমানায় আল খারিজ রোডের পাশে জাদিসানায় অবস্থিত অত্যন্ত সুন্দর একটি জায়গা। এর পাশেই হলো যে একটি মাসনা, বড় একটি কারখানা দেখা যাচ্ছে। আর এদিকটা হলো পুরোটা খেজুরের বাগান। আমরা দুপুরবেলা যাচ্ছিলাম, খুব রোদ খুব গরম, এর মধ্যে এইখানটায় আমরা অবস্থান করলাম কিছুক্ষণের জন্য। কেউ কেউ আমরা এখানে বসে নামাজ আদায় করে নিয়েছি, কেউ কেউ বা যে ওইখানে অবস্থান করে তারা কিছুটা বিশ্রাম করে নিচ্ছে। আমরা যাচ্ছি রিয়াদের শেষ সীমানায় কিছু হাদিদ বা মাল বিক্রি করতে। যাই হোক, দেখাচ্ছিলাম আপনাদেরকে কি সুন্দর এই বাগানটি। নিচে হলো একেবারে সবুজ ঘাস, আর চারদিকে খেজুর গাছ, আর হলো যে আধা কাঁচা আধা পাকা খেজুর। আপনাদেরকে আমি এখন খেজুরগুলোকে দেখাবো, এবং আপনারা যদি সেই খেজুরগুলোকে দেখেন সুক্কারি খেজুর দেখতে কেমন হয়, দেখে আপনাদের হয়তো বা ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো যে একটি গাছে খেজুর হয়ে আছে। প্রচণ্ড রোদের কারণে আসলে বুঝে যাচ্ছে না, এই যে আধা কাঁচা আধা পাকা আরও সুন্দর কয়েকটি গাছে দেখাচ্ছে আপনাদেরকে। তবে এই গাছটি আছে যেটার মধ্যে অন্য রকমের একটি খেজুর দেওয়া আছে, সুকারির মধ্যেই কিন্তু অন্য ধরনের লম্বা লম্বা খেজুরগুলো। এই যে নিচে দেখেন কত খেজুর পড়ে আছে, এখান থেকে যার ইচ্ছে সে খেজুর কুড়িয়ে খেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যারা এখানে ঘুরতে আসে বিশেষভাবে বিকেলবেলা, এখানে অ্যারাবিয়ানরা তাদের সন্তানদেরকে নিয়ে আসে, তারা এখানে বসে গাওয়া খায়, গল্প করে, তাদের বাচ্চাগুলো এখানে ঘুরতে থাকে, খেজুর খেতে থাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে খেজুর হয়ে আছে কাঁচা পাকা, খুবই সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখুন খুবই ছোট্ট একটি গাছ, কিন্তু মাশাআল্লাহ দেখুন ঝাঁকে একেবারে ডাল ভেঙে পড়ার মতো দশা। খেজুরের যে ঝাঁকে আছে খুবই সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র পাকতে শুরু করেছে এই গাছের খেজুরগুলো। প্রত্যেকটি গাছের মধ্যে এরকম খেজুর হয়ে আছে, তবে কিছু কিছু খেজুর গাছের মধ্যে মালিকপক্ষ তারা নেট বেঁধে দিয়েছে যেন খেজুরগুলো নিচে না পড়ে বা পাখি এসে নষ্ট না করতে পারে। এটা হলো সুক্কারি খেজুরের বাগান, সৌদি আরবের প্রিয় খেজুর, সৌদিয়ানদের প্রিয় খেজুর সুক্কারি খেজুর। এই খেজুর সুক্কারি খেজুরের বাগান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি। এই যে অনেকে এখানে গল্প করছে, একটু বিশ্রাম নিচ্ছে, আমরা আমাদের গাড়ি রেখে এখানে বিশ্রাম করতেছি। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আল্লাহ তাআলা আপনাদেরকেও এরকম সৌদিতে আসার এবং এখানে অবস্থান করার তৌফিক দান করুক, ওমরা করার হজ করার তৌফিক দান করুক, এবং পাশাপাশি সৌদির যেই সৌন্দর্যগুলো আছে সেগুলো ঘুরে দেখার তৌফিক দান করুক। তো সৌদিতে সকল বাগান কিন্তু এত সুঘটন না বা এত সুন্দরভাবে সাজানো থাকে না। এই বাগানটি আছে যেখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। এরকম কয়েকটা বাগান আছে, অধিকাংশ বাগান এত সুন্দর হয় না,
অনেক গাছগাছলাও থাকে মাঝখানে।